আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশে অবস্থিত সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। আর যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন, ক্রিপ্টোকারেন্সিকে ভালোবেসে থাকেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করতে ভুলবেন না। আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য। সো গত ভিডিওতে পরিষ্কারভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করে বলা হয়েছিল মার্কেট বর্তমানে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা রেজিস্ট্যান্স ফেস করছে, মার্কেট এখান থেকে পড়তে পারে। তো আপনি তো গতকালের ভিডিও দেখেননি, লাইকও দেননি, আপনি কীভাবে বুঝবেন? তারপরও আজকে একটু দেখে নেন না। তো সেক্ষেত্রে মার্কেট কিন্তু আলটিমেটলি ডাউন ট্রেন্ডের মধ্যেই থাকবে, পরিষ্কারভাবে মাথায় রাখবেন। তো 4 ঘন্টায় মার্কেট কিন্তু নিচের দিকে যেতে চাইবে। 2 নম্বরে আমাদের স্ট্রং একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি মার্কেট দাঁড়িয়ে রয়েছে, 10 লাইন রেজিস্ট্যান্স। দুই দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ব্রেকডাউন দিয়েছে সেটা একটা রেজিস্ট্যান্স, আর আমাদের এই সাইড থেকে আরেকটা রেজিস্ট্যান্স। তো দুই দিক থেকে দুটা 10 লাইন রেজিস্ট্যান্স রয়েছে। মার্কেট খুবই গুরুত্বপূর্ণ লেভেলে রয়েছে এবং উপরের দিকে 4 ঘন্টার একটা সাপ্লাই জোন রয়েছে। সো এই লেভেলটা আমাদের কিন্তু একটা রেজিস্ট্যান্স, যদি আমরা লক্ষ্য করি এখান থেকে কিন্তু পড়ে যাওয়ার চান্স রয়েছে। মার্কেট একদম পরিষ্কারভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যেটা উঠে আসছে, ঠিক আছে। সো অ্যাকুরেটলি রেজিস্ট্যান্স, সো অ্যাকুরেটলি আমাদের যে সাপ্লাই জোন ছিল, সাপ্লাই জোনে ট্যাপ করে কিন্তু গতকাল মার্কেট হেভি ক্রাশ করেছে। সো এইবার যেহেতু আমাদের মান্থলি ক্যান্ডেল ক্লোজ হয়েছে, মার্কেটে আমরা একটা ডিপলি অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব যে আগামী সময় মার্কেটে অ্যাকচুয়ালি কী হতে পারে। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই মার্কেটের গুরুত্বপূর্ণ যেসব ফান্ডামেন্টাল নিউজ উঠে আসে, আর মাঝে মাঝে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনাদের সাবধান করার চেষ্টা করি। সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা জয়েন করবেন মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো পেতে চাইলে। সো প্রথমে একদম ভিডিও শুরুতে আমরা একটা ব্যাড নিউজ দিয়ে প্রথমে আমরা ভিডিওটা শুরু করব। সো বন্ডের যে ইল্ড রয়েছে, ইউএস ট্রেজারি বন্ড 30 বছর মেয়াদি যে বন্ড রয়েছে, তার ইল্ড কিন্তু পাগলা ঘোরার মতো হয়ে গিয়েছে, সেটা কিন্তু পাগলা ঘোরার মতো বেড়ে চলেছে। তো আমরা যদি একটু নিউজটা দেখার চেষ্টা করি, ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্স বুধবার সুদের হার অপরিবর্তিত রেখেছে, আমরা সকলেই জানি। তা সত্ত্বেও বন্ড বিনিয়োগকারীরা চাপ বাড়িয়েছেন। সো শুক্রবার 30 বছর মেয়াদি ট্রেজারি ইল্ড আরও 6 বেসিস পয়েন্ট বেড়ে 5.27% পৌঁছেছে, যা 2007 সালের পর থেকে সর্বোচ্চ। সো আপনারা জানেন, আমরা যদি একটু চার্টে আসি দেখতে পারবেন এখানে যে 2007 সালের পর থেকে বন্ডের ইল্ড একদম সর্বোচ্চ লেভেলে পৌঁছে গিয়েছে। তো আপনারা জানেন পৃথিবীর সবচাইতে সেফ অ্যাসেট, পৃথিবীর সবচাইতে সেফ অ্যাসেট ইউএস ট্রেজারি বন্ড। সো এই ইউএস ট্রেজারি বন্ডের চাইতেও সেফ অ্যাসেট আর পৃথিবীতে নেই। সো যেহেতু ইউএস ট্রেজারি বন্ড যেটা 30 বছর মেয়াদি, এর বন্ডের ইল্ড মানে কি এটাও তো আপনাদের বুঝতে হবে। তো অনেক ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করেছি। সো বন্ডের ইল্ড আমরা দেখতে পেয়েছি যে 2020-তে, ঠিক আছে, 2020 সালে আমরা দেখতে পেয়েছিলাম যে অ্যারাউন্ড 1%-এর কাছাকাছি, রাইট। তার মানে কি? তার মানে যদি বড় বড় ইনভেস্টররা আপনার ইউএস ট্রেজারি বন্ড বাই করে, সেই ক্ষেত্রে 1% ইল্ড মিনস যে আপনি বছরে 1%-এর মতো সুদ পাবেন। সো সাপোজ মার্কেটে একটা বড় ইনস্টিটিউট $100 বিলিয়ন দিয়ে ইউএস ট্রেজারি বন্ড 1% ইল্ডে, যখন 1% ইল্ড ছিল, ঠিক আছে, তখন বাই করলো। তার মানে কি? তখন কিন্তু তারা বছরে 1% করে সুদ পাবে। বাট এখন আমরা ইউএস ট্রেজারি বন্ডের ইল্ড দেখতে পাচ্ছি, যেটা পৃথিবীর সবচাইতে সেফেস্ট অ্যাসেট বলতে পারেন, তার বন্ডের ইল্ড দেখতে পাচ্ছি আমরা 5 পয়েন্ট রানিং। এখনকার কথা যদি বলে আমি 5.267%-এর কাছাকাছি। অর্থাৎ তারা কিন্তু $100 বিলিয়ন যদি বন্ডে ইনভেস্ট করে, সেক্ষেত্রে কিন্তু কোনো রিস্ক ছাড়াই তারা বছরে 5.267%-এর মতো সুদ অনায়াসে পেয়ে যাবে। তারা কিন্তু প্রফিট জেনারেট করতে পারবে। আমরা জানি ইনফ্লেশন কিন্তু মাত্র 4%-এর আশেপাশে, আর আমাদের বন্ডের ইল্ড কিন্তু 5.267%-এর আশেপাশে। তাদের কিন্তু স্টিল তারা কিন্তু প্রফিটেবল, একদম ইজি ম্যাটার। এইবার যাদের $100 বিলিয়ন রয়েছে, তারা
সেফ অ্যাসেট যেটা বন্ড আপনার কাছে $100 বিলিয়ন রয়েছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি ইউএস ট্রেজারি বন্ডে আমি ইনভেস্ট করি, সেক্ষেত্রে আমি বছরে কিন্তু ভালো একটা রিটার্ন আমি ওইখান থেকে জেনারেট করতে পারবো, কারণ বন্ডের ইল্ড কিন্তু বেশি, বন্ডের সুদ কিন্তু বেশি পাচ্ছেন। বাট অন্যদিকে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আপনি $100 বিলিয়ন কিন্তু রাখতে চাইবেন না, বিকজ দিস ইজ রিস্কি অ্যাসেট। এই কারণে এক্স্যাক্টলি একটা মাত্র কারণে, যখন আমাদের বন্ডের ইল্ড বেড়ে যায়, বন্ড যখন চাপের মধ্যে পড়ে যায়, ইউএস ট্রেজারি বন্ডের ইল্ড যখন বেড়ে যায়, তখন কিন্তু রিস্কি অ্যাসেট যেগুলো রয়েছে লাইক স্টক মার্কেট, গোল্ড বলেন, আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট তো সবচাইতে রিস্কি অ্যাসেট, এই সমস্ত রিস্কি অ্যাসেট কিন্তু চাপের মধ্যে পড়ে যায়, রিস্কি অ্যাসেট কিন্তু ফল ডাউন করার চেষ্টা করে। কারণ ভাই আপনি তো ভাই কম রিস্কে, একদম জিরো রিস্কে আপনি তো আপনাদের ট্রেজারি বন্ড থেকে ভালো পরিমাণ, তো আমাদের কথা বলছি না, যাদের বিগ ফান্ড রয়েছে তারা তো একদম রিস্ক ছাড়াই ট্রেজারি বন্ড থেকে ভালো পরিমাণ রিটার্ন জেনারেট করতে পারে যখন ইউএস ট্রেজারি বন্ডের ইল্ড বেশি থাকে, রাইট? সো এই একটা মাত্র কারণে, যখন আমাদের ইউএস ট্রেজারি বন্ডের ইল্ড উপরের দিকে উঠতে থাকে, ইল্ড যখন বাড়তে থাকে, তখন কিন্তু ভাই আমাদের রিস্কি অ্যাসেটগুলো চাপের মধ্যে পড়তে থাকে, কারণ রিস্কি অ্যাসেটে যারা আসলে ইনভেস্ট করে থাকে তারা আসলে রিস্কি অ্যাসেটগুলো থেকে সরে এই সেফ অ্যাসেটের দিকে চলতে আরম্ভ করে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো দিস ইজ দ্য আমাদের কারণ, আমাদের রিস্কি অ্যাসেট বর্তমানে খুবই চাপের মধ্যে রয়েছে মার্কেটে, কিন্তু আগামী 2-1 মাসের মধ্যে মোটামুটি আমাদের মার্কেট বটম করার একটা বিশাল পরিমাণ চান্স আমি বর্তমানে দেখতে পাচ্ছি, যার এই একমাত্র কারণ আমাদের ইউএস ট্রেজারি বন্ড ইল্ড। সো 2 নম্বর যদি একটা নিউজ আমি কভার করি আপনাদের মাঝে, জাপান কিন্তু বন্ড সেল করার চেষ্টা করছে। জাপান বন্ড সেল করে তাদের যে সে কিন্তু বাইব্যাক করার চেষ্টা করছে। আই থিঙ্ক ইয়েনের মানটা তারা বজায় রাখার চেষ্টা করছে। তো জাপান, আমরা জানি ইউএস ট্রেজারি বন্ডের সবচেয়ে বড় হোল্ডার, তারা যখন বন্ড সেল করবে ইউএস ট্রেজারি বন্ড অবশ্যই চাপের মধ্যে পড়বে এবং ইল্ড অবশ্যই আস্তে আস্তে বাড়ার চেষ্টা করবে। সো এই কারণে আমাদের ইউএস স্টক সহ আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থাও কিন্তু খুব একটা বেশি ভালো আমার মনে হচ্ছে না। যাই হোক, অনেক কথা বলে বললাম। আমরা যদি লিকুইডেশন ম্যাপে আসি, বিটকয়েনের 30 দিনের চার্ট ধরা রয়েছে। সো আমরা ওপরের দিকে খুব বেশি লিকুইডিটি আমার চোখে অন্তত পক্ষে পড়ছে না, যদিও আমি চশমা পরা নেই, আমার চোখে একটু কম দেখি, আমার চোখে হয়তো বা একটু কমও দেখতে পারছি, আমি খুব একটা বেশি দেখতে পারছি না, তো আপনারা দেখলে দেখতে পারবেন। সো আমি দেখতে পারছি না ভাই, উপরের দিকে খুব বেশি লিকুইডিটি নেই, ওই সর্বোচ্চ $67,000 অবধি কিছুটা লিকুইডিটি মার্কেট ফেস করবে, তাছাড়া আর উপরের দিকে মার্কেট যাওয়ার আপাতত খুব বেশি কারণ আমি অন্তত পক্ষে দেখতে পাচ্ছি না। নিচের দিকে ভাই বেশ কিছু লিকুইডিটি রয়েছে, অ্যারাউন্ড $61,000 অবধি, তো মার্কেটে প্রথমে এইদিকে মুভমেন্ট করাই উচিত বলে আমার কাছে মনে হয়। এবং আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্ট এই মাসের 12 তারিখে রয়েছে সিপিআই ডাটা। সো সিপিআই ডাটার উপর ডিপেন্ড করবে আগামী দিনে ফেড কী করতে পারে। যদি দেখি আমরা ইনফ্লেশন কমার চেষ্টা করছে, ফেড আগামী দিন হয়তো বা রেট হাইক করার চান্স কমে আসবে। আর যদি দেখি না ইনফ্লেশন কমছে না, বরং আরও বাড়ছে, যার সম্ভাবনা কিন্তু বেশি, তাহলে দেখবো ফেড আগামী দিনে রেট হাইক করবে। আর রেট হাইক করলে রিস্কি অ্যাসেটগুলোর কী হয় আপনারা কিন্তু সকলেই সেটা কিন্তু জানেন, রাইট? সো এইবার আমরা চলে যাব টেকনিক্যাল পার্টটাতে, আমাদের ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বলতে পারেন। সো আমরা প্রথমে ইউজিটি ডমিনেন্স দিয়ে শুরু করব। সো একটা বিষয় লক্ষ্য করেন, যদি কিছু শিখতে চান, দেখুন এতদিন ধরে 4 ঘন্টা টাইম ফ্রেমে ইউএসডিটি ডমিনেন্স কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল। এই স্ট্রাকচারগুলো ভালো মতো দেখেন, কিন্তু ডাউন ট্রেন্ডের স্ট্রাকচার, রাইট? একদম পরিষ্কারভাবে এই মাউসটা নিয়ে পড়েছি আমি একটা বিপদে ভাই, ঠিক আছে? সো একটা পরিষ্কার ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল। সো ডাউন ট্রেন্ড থেকে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। যদি আমি স্ট্রাকচার ম্যাপিং করে আপনাদের দেখানোর চেষ্টা করি, যেখানে আমরা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি, রাইট? এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি, দেন আমরা স্টিল ব্রেক অফ স্ট্রাকচার পাইনি। একটা ব্রেক অফ স্ট্রাকচার পেয়ে গেলে কিন্তু আপ ট্রেন্ড একদম কনফার্ম। স্টিল আমাদের স্ট্রাকচার যদি আমরা দেখি, আমাদের ইউএসডিটি ডমিনেন্স শর্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে। এই আপ ট্রেন্ড যতদিন পর্যন্ত কন্টিনিউ করবে, মার্কেটে কিন্তু ইউএসডিটি ডমিনেন্স বেড়ে যাওয়ার চান্স থাকবে অ্যান্ড বিটকয়েন পড়ে যাওয়ার চান্স থাকবে। কিন্তু একটা কথা, এই যে ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যে কনভার্ট হলো, এটা দেখতে হবে আপনাদের লঙ্গার টাইম ফ্রেমের একটা ইম্পর্টেন্ট লেভেল থেকে। কিন্তু আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড থেকে আমাদের আপ ট্রেন্ডে স্ট্রাকচার শিফটিং দিয়েছে, রাইট? লঙ্গার টাইম ফ্রেমে যখন একটা ইম্পর্টেন্ট লেভেল, আমাদের ডেলি টাইম ফ্রেমে যদি আসি, নেটওয়ার্কের একটা প্রবলেমের কারণে হয়তো বা চারটা লোডিং হচ্ছে, তারপরেও চারটা কিছুক্ষণের মধ্যে হয়তো বা এক্সপেক্ট করবো ঠিক হয়ে যাবে, ঠিক আছে?
সো লঙ্গার টাইম ফ্রেমের যেহেতু একটা লেভেল থেকে এই যে আমাদের এখানে লঙ্গার টাইম ফ্রেমের লেভেল আমি যদি দেখানোর চেষ্টা করি, আমাদের ডেইলি টাইম ফ্রেমের 0.5 অ্যান্ড 618 যে মাঝামাঝি অংশ আমাদের ডিসকাউন্ট লেভেল, লঙ্গার টাইম ফ্রেমের যখনই ডিসকাউন্ট লেভেলটা ট্যাপ করেছে ডেইলি টাইম ফ্রেমের আমাদের ইউএসডিটি ডমিনেন্স এবং আমাদের ডেইলি টাইম ফ্রেমের 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যখনই ট্যাপ করেছে তখনই কিন্তু আমার 4 ঘন্টার টাইম ফ্রেমের দেখুন স্ট্রাকচার শিফটিং দিয়ে এখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো সেম ইস্যু ভাই একইভাবে আমাদের ডেইলি টাইম ফ্রেমে আমাদের বিটকয়েনের চার্টে যদি আসেন 4 ঘন্টার টাইম ফ্রেমে এতদিন আপ ট্রেন্ডে ছিল, রাইট? এতদিন কিন্তু আপ ট্রেন্ডে ছিল, একটা চ্যানেলকে ফলো করতেছিল, বাট চ্যানেলটা ব্রেকডাউন দিয়েছে অ্যান্ড আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। তো এখন কিন্তু ডাউন ট্রেন্ডের স্ট্রাকচার রয়েছে পরিষ্কারভাবে। সো এই ডাউন ট্রেন্ডের স্ট্রাকচারটা শিফটিং দিয়ে যখন আমাদের আপ ট্রেন্ডে কনভার্ট হবে তখন কিন্তু আমরা বিটকয়েন আবার 70-এর দিকে হয়তো বা মুভমেন্ট দেখতে পারি। তবে এখানে যদি আপনি পরিষ্কারভাবে লক্ষ্য করেন স্ক্রিন কিন্তু আমাদের যে ডিমান্ড জোন অ্যান্ড আমাদের 0.5 অ্যান্ড 618 ডেইলি টাইম ফ্রেমের ওইটা কিন্তু আমরা যদি দেখার চেষ্টা করি স্টিল কিন্তু ট্যাপ করিনি, ঠিক আছে? সেটা ট্যাপ করার পরে যদি আমাদের উপরের দিকে যায় সেটা ভিন্ন কথা। নিচের দিকে একটা ডিমান্ড জোন রয়েছে অ্যারাউন্ড 61,000 এবং আমাদের লিকুইডেশন ম্যাপেও কিন্তু $61,000 অবধি কিন্তু ভালো লিকুইডিটি রয়েছে। তো এই লেভেলগুলো প্রথমে মার্কেট ভিজিট করার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে আমার কাছে মনে হচ্ছে, যেহেতু লঙ্গার টাইম আর আমাদের এই 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আর সিম্পল মুভিং অ্যাভারেজের কথা যদি চিন্তা করি দুইটাই কিন্তু ব্রেকডাউন দিয়েছে, এই যে দেখুন ব্রেকডাউন দিয়েছে। মার্কেট শর্টার টাইম ফ্রেমে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে, ঠিক আছে? বর্তমানে একটু পুল ব্যাক করতে পারে উপরের দিকে, যেহেতু উপরের দিকে যাচ্ছে পুল ব্যাক করলে সর্বোচ্চ ভাই এই যেখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি দেখতে পাচ্ছেন, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট এগেইন রিজেক্ট করার সম্ভাবনা রয়েছে। আর যদি আমি আরও অ্যাকুরেট করে আপনার দেখানোর চেষ্টা করি যে এই পুল ব্যাকটা কত দূর পর্যন্ত মার্কেটে যেতে পারে, সেক্ষেত্রে হয়তো বা আমাদের এই 0.5618 এই লেভেলটা পর্যন্ত 63,000 পর্যন্ত যেতে পারে, দেন মার্কেট এগেইন নিচে আসার অনেক বেশি সম্ভাবনা থাকবে। এইবার আমাদের খুবই গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস মান্থলি টাইম ফ্রেমে। সো মান্থলি টাইম ফ্রেমে আমাদের একটা ক্যান্ডেল ক্লোজ হয়েছে, যেমনটা আপনাদের বলেছিলাম যে একটা বেয়ারিশ ইমব্যালেন্স সহকারে ক্যান্ডেল ক্লোজ হবে। অ্যাকুরেটলি বেয়ারিশ ইমব্যালেন্স পেয়েছি আমরা অ্যারাউন্ড 72 থেকে অ্যারাউন্ড 66 পর্যন্ত। সো এই মাসটা যেহেতু শুরু হয়েছে তো আমি এক্সপেক্ট করব এই মাসটা মোটামুটি পজিটিভের দিকে প্রথম 15টা দিন পজিটিভ করুক, ঠিক আছে? আস্তে আস্তে উপরের দিকে যাক। এই ফেয়ার ভ্যালু গ্যাপ উপরের দিকে এই সাপ্লাই জোন, এই রেড ক্যান্ডেল এটা টোটালি একটা সাপ্লাই জোন, ঠিক আছে? সাপ্লাই জোনটা রয়েছে অ্যারাউন্ড $72,000 অবধি সাপ্লাই জোনটা শুরু হয়ে যাবে এবং নিচের দিকে আমাদের যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার ক্লিয়ারভাবে ক্যান্ডেল ক্লোজ হয়েছে, সো এর ভিতরে হিউজ পরিমাণ সেল অর্ডার, হিউজ পরিমাণ। তো মার্কেট এবার ডেইলি টাইম ফ্রেমের জন্য আস্তে আস্তে যদি উপরের দিকে যায় এই সমস্ত বেয়ারিশ ইমব্যালেন্সে রাইট 67 থেকে আমাদের 70, তাহলে কিন্তু মার্কেটে একটা বুল স্ট্র্যাপ সৃষ্টি হতে পারে। যারা নতুন ট্রেডার, এর আগেও বলেছি আমি, যারা নতুন তারা কিন্তু ভাববে যে মার্কেটে শুরু হয়ে গেল বুঝি, এই বুঝি বুল রান শুরু হয়ে গেলো, এইভাবে উপরের দিকে যাবে। এই সমস্ত লেভেল যখন ট্যাপ করবে তখন কিন্তু তারা ভাবে বুল রান শুরু হয়ে গেলো, তারা বাই করবে আর মার্কেট পেয়ে যাবে সেলার এক্সাক্ট লিকুইডিটি, এক্সিট লিকুইডিটি পেয়ে যাবে। তো আলটিমেটলি মার্কেট নিচের দিকে কিন্তু তখন পড়ে যাওয়ার সম্ভাবনা হিউজ পরিমাণে রয়েছে। আর আগামী দিনে অক্টোবরের 5 তারিখের আগে আমরা এক্সপেক্ট করব যে মার্কেট মোটামুটি 5 তারিখের আগে, আমরা হয়তো 5 তারিখের আগে নয়, এটা ভুল, 5 তারিখের মাঝে, ঠিক আছে? 5 তারিখ হয়তো বা আরও 10-12 দিন সময় নিতে পারে। এর ভিতরে আমরা হয়তো বা বিটকয়েনে যে এক্স্যাক্ট বটম আমরা পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, ঠিক আছে? সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।